বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ভারতের অস্বস্তি চরমে। হচ্ছে এটা কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভারতের পরম বন্ধু ছিল শেখ হাসিনা ও তার দল এবং দলীয় সাঙ্গপাঙ্গরা। হাসিনার ন্যাক্কারজনক পতনের পর মোদি ভেবেই নিয়েছে বাংলাদেশে তার আর ভাত নেই, কারণ এদেশ থেকে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স নিচ্ছিল ভারত। এছাড়া নানা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা মেরে নিয়েছে বাংলাদেশ থেকে ওই হাসিনা ডাইনির সহায়তায়। সেই সাথে হাসিনাকে আশ্রয় দেওয়ার ইস্যুতে প্রতিবেশী নানা দেশ থেকে ভর্ৎসনার শিকারও হয়েছে মোদি সরকার। এর প্রভাব পশ্চিমাতে পড়েছে, ইউরোপেও কম পড়েনি প্রভাব। মোট কথা, মোদির এক কঠিন অবস্থা চলছে হাসিনা ইস্যু নিয়ে। এর মধ্যে যখন শোনা যায় সামরিক মহড়ার কথা, পাকিস্তান বাংলাদেশ মিলে সামরিক মহড়া করছে, প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশের সেনারা পাকিস্তান থেকে, তখন তাদের আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সমর দিক থেকে রয়েছেই, বাণিজ্যের দিক থেকেও নানা সম্ভাবনার দুয়ার খুলছে বাংলাদেশের জন্য। এছাড়া বাংলাদেশের পক্ষে খোদ ভারতের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নানা বিজ্ঞাপন ডিজাইন হিন্দির বদলে বাংলায় লেখা দিয়ে সাজাচ্ছে। এই সকল সংবাদ ভারতের জন্য চূড়ান্ত রকমের অস্বস্তির কারণ। গত আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এরপর জোরদার হয়েছে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক। ফলে আগামী এক বছরে দুই দেশের মধ্যে 3 গুণ বেড়ে $300 কোটি পৌঁছাতে পারে এই বাণিজ্যিক সম্পর্ক, যা বর্তমান সময়ের চেয়ে 4 গুণ বেশি। মঙ্গলবার 21 জানুয়ারি নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পায় বাংলাদেশ। এরপর আওয়ামী লীগ ও শেখ হাসিনা যখনই ক্ষমতায় গিয়েছেন, তখনই দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। সর্বশেষ তৃতীয় মেয়াদে 2014 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছায়। তবে 2024 সালের আগস্টে তার পতনের পরে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। গেল বছরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একাধিক বৈঠক হয়েছে। এছাড়া চলতি বছরে বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল এস.এম. কামরুল হাসান ইসলামাবাদ সফর করেন। এ সময় তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে অংশ নেন। এরপর সে সময় গেল সপ্তাহে বাংলাদেশ সফর করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের অর্থাৎ APCCI এর একটি প্রতিনিধি দল। গত এক দশকের মধ্যে এটি পাকিস্তানের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক দলের প্রথম সফর। সফরে তারা বাণিজ্য উপদেষ্টা, ঢাকা চেম্বার অব কমার্সের কর্মকর্তা ও বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের মধ্যে যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠনের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া তারা দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিরও আহ্বান জানান। FPCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাকিব ফায়াজ মাগুন বলেন, ঢাকা আমদানির জন্য পাকিস্তানি ব্যবসাকে পছন্দ করে জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশে কেবল পোশাক ও প্লাস্টিক শিল্প রয়েছে, ফলে তাদের জনগণের জন্য অনেক পণ্য আমদানি করতে হয়। এটি আমাদের জন্য নতুন দ্বার উন্মোচন করেছে। শেখ হাসিনার সময় এটি বন্ধ ছিল। মাগুন বলেন, বাংলাদেশ ইতোমধ্যে 50,000 টন চাল ও 25,000 টন চিনি আমদানির আদেশ দিয়েছে। পাকিস্তান থেকে খেজুর আমদানির কথা ভাবছে তারা। তিনি নিক্কেই এশিয়াকে বলেন, বাণিজ্য নিষেধাজ্ঞা দূর হলে এক বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য $300 কোটি পৌঁছাবে। আমরা চাল, চিনি, তেল, তুলার সুতা ও নারীদের পোশাকের মতো অনেক পণ্য আমদানি করতে পারি। এছাড়া দুই দেশের মধ্যে সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ সূচনা সমুদ্র পথে চট্টগ্রাম করাচির জাহাজ যোগাযোগ চালু হওয়া, যা গত 52 বছরের মধ্যে ব্যবহৃত হয়নি। এছাড়া দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। 2018 সালের পর থেকে এই যোগাযোগ বন্ধ রয়েছে। ইতোমধ্যে ঢাকা ইসলামাবাদের মধ্যকার ক্রমবর্ধমান সামুদ্রিক ও সামরিক সম্পর্ক দক্ষিণ এশিয়ার নিরাপত্তার পরিস্থিতিকে নতুন করে সংজ্ঞায়িত করছে। এই বিষয়টি নয়াদিল্লির কৌশলগত স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গত বছরের ডিসেম্বরে মিশরের রাজধানী কায়রোতে এক সম্মেলন অর্থাৎ D8 জোট সম্মেলনে সাইড লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হন।
বাংলাদেশ 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়। তখন থেকেই দুই দেশের মধ্যে সামুদ্রিক যোগাযোগ সীমিত ছিল, কিন্তু সম্প্রতি তা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের সম্পর্কের এক ঐতিহাসিক বরফ গলানোর ইঙ্গিত দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তান থেকে আসা কার্গোর ফিজিক্যাল ইন্সপেকশন বা সরাসরি পরিদর্শনের ওপর আরোপিত পূর্বের বাধ্যবাধকতা বাতিল করেছে। এছাড়া 2025 সালের ফেব্রুয়ারি থেকে পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে শুরু করেছে। বিশ্লেষকেরা বলছেন এটি দুই দেশের সামরিক সম্পর্ককে আরও মজবুত করছে। এর বাইরে করাচি বন্দরে বাংলাদেশ আমান 2025 যৌথ নৌ মহড়ায় পাকিস্তানের সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করেছে। ভারতীয় বিশ্লেষকেরা বলছেন পাকিস্তান যখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখন এই অঞ্চলের সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং ভারত এ ধরনের পরিবর্তনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভারত মনে করে দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক জোরদারের বিষয়টি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে অবনতি হয়েছে। হাসিনা ভারতের সমর্থনপুষ্ট ছিলেন এবং দেশ ত্যাগের পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও কূটনীতিকরা বলছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকির মধ্যে দিয়ে জটিল ভূ রাজনৈতিক পরিবেশ মোকাবেলা করতে হবে। নয়াদিল্লি যখন এই পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তখন তারা বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও শক্তিশালী করছে। বিশ্লেষকেরা বলেন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক স্থাপন এবং ভারতের প্রস্তাব মোকাবেলা করার চেষ্টা করলে আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য অস্থিতিশীলতায় যেতে পারে। যেহেতু ভারত এই পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, তাই নয়াদিল্লিকে পূর্ব সীমান্তে পাকিস্তানের বর্ধিত প্রভাব নিয়ন্ত্রণে সক্রিয় সামরিক অবস্থান এবং নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করতে হতে পারে। পাকিস্তান এবং বাংলাদেশের নতুন মৈত্রী ভারতের কৌশলগত স্বার্থের ক্ষেত্রে একটি বড় হুমকি সৃষ্টি করছে, বিশেষ করে বাংলাদেশ ও নেপালের মাঝে অবস্থিত পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোরের জন্য, যা চিকেন স্নেক নামে পরিচিত। এটি ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি পথ, যা উত্তর পূর্ব ভারতীয় রাজ্যগুলোকে ভারতীয় ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে। এই করিডোরের সর্বাধিক সংকীর্ণ অংশের প্রস্থ 20 থেকে 22 কিলোমিটার। ভারত আশঙ্কা করছে চীন বাংলাদেশের উন্নয়ন কাজের আড়ালে এই করিডোরের কাছে তার উপস্থিতি নিশ্চিত করতে চাইতে পারে। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে, প্রযুক্তিগত সক্ষমতা মোতায়েন করছে এবং বেআইনি সীমান্ত পারাপার এবং চোরাচালান রোধে উচ্চ স্তরের সীমান্ত সুরক্ষা বাহিনী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন বাংলাদেশের ইসলামী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র ও বিস্ফোরক স্থানান্তরের ব্যাপারে ভারতের নিরাপত্তা উদ্বেগ থাকবে। বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে যারা মুক্তি পেয়েছেন, তাদের তরফ থেকে ভারতের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা আছে। তার দাবি ইসলামপন্থীদের কাছে যদি কোনো অস্ত্র যায় এবং সেগুলো কোনোভাবে ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে চলে যায়, তা গুরুতর নিরাপত্তা সমস্যা তৈরি করতে পারে। তবে জিন্দাল স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিশ্লেষক ও বাংলাদেশ বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত বলেন যদিও বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা কঠিন সময় পার করছে, তবে একবার বাংলাদেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে পরিস্থিতি শান্ত হবে। যদিও বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্ক তৈরির লক্ষ্যে কাজ করছে, তবুও ভারতই বাংলাদেশে আরও গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। শ্রী রাধা দত্ত বলেন উভয় পক্ষকেই বর্তমান ভাষাগত বিতর্ক পেছনে ফেলে কাজ শুরু করতে হবে। একবার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু হলে ভারতীয় নিরাপত্তা উদ্বেগ অবশ্যই মাথায় রাখা হবে এবং এটি ঘটবে কেবল তখনই যখন প্রতিবেশী দেশগুলো অপ্রয়োজনীয় সমস্যা সৃষ্টি না করে বিষয়গুলো সমাধানে প্রস্তুত হবে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।